নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে রান্নার একটি ব্লগ শেয়ার করব। আজ আমি বানাবো লতি চিংড়ি। তার জন্য প্রথমেই আমি লতিগুলোকে ভালো করে বেছে কেটে নিলাম, আর নিয়েছি একটু মোটা এবং লম্বা করে কতগুলো আলু কেটে, আর নিয়েছি আদা কুচি, কয়েকটি রসুনের কোয়া, একটা টমেটো, একটা পেঁয়াজ, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। আর আরেকটা পেঁয়াজ নিয়েছি, যেটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব। সব কিছু রেডি করে নেওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম সামান্য জল এবং হাফ চামচ লবণ। জল এবং লবণ ভালো মতো ফুটে এলে আগে থেকে কেটে রাখা লতিগুলো দিয়ে সামান্য ভাপিয়ে নিলাম। লতি ভাপানো হয়ে গেলে তার জল ছড়িয়ে নামিয়ে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে আগে থেকে কেটে রাখা আলুগুলো হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আলু ভাজা হয়ে এলে সেই তেলে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম হাফ চামচ জিরে এবং একটি পেঁয়াজ কুচি ফোড়ন। ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে এলে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছ মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। মশলা কষে এলে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা লতিগুলো এবং ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। লতি, আলু এবং সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করবে। যারা একটু মাখা মাখা খেতে ভালোবাসো তারা একটু কম জল ব্যবহার করবে, আর যারা একটু ঝোল খেতে ভালোবাসো তারা একটু বেশি জল ব্যবহার করবে, এবং লবণের টেস্টটাও সেই অনুযায়ী হবে। এরপর ঝোল ফুটে এলে নামিয়ে নিলে রেডি লতি চিংড়ির রেসিপি। খেতে অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওতে আমি কি ইমপ্রুভ করতে পারি তার সাজেশনও আমি তোমাদের থেকে চাইছি। তোমরা অবশ্যই আমাকে ভালো কোনো সাজেশন দিয়ে দিতে পারো। আজকের মতো